আপনি যদি শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেন তাও অসুবিধা নেই, হাত যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই, যদি নাভিতে বাঁধেন তাও অসুবিধা নেই, যেখানে সেখানে বাঁধলেই নামাজ হবে, ছেড়ে দিলেও সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে তার মাযহাব যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে জানতাম না। কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, আমি মনে করছি ওর মনে নেই, খালি গোতা মারছে, ও তো আমার ভাষা বলছে না। নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে, কালো আফ্রিকায় বাড়ি, আমার দিকে তাকিয়ে বলছে কি, মানে ওর ভাষা দিয়ে যে কি আপনি কোথা দেন কেন? আচ্ছা এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি। যত হাত আপনি বুকে বাঁধেন নাই, নাভিতে বাঁধেন, হচ্ছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা তো আমি জানতাম না আগে। পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাযহাব মেনে চলে, অসুবিধা নেই। আমার ভাইরা, আপনি মিলান এ বিষয়টা নিয়ে কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, এটা আপনার সিলেবাসেও নেই। সিলেবাসে যে 5টা বিষয় আছে আমি সামনে আসবো, ওর ভেতরে এইটাও অন্তত নেই, অথচ আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিয়েছে। এটা ইহুদি খ্রিস্টান বাদ দিলাম, অনেক নামধারী মুসলমান মুনাফিকেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফালের 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলো না, তোমরা পরস্পর মতবিরোধ তৈরি করো না, তাহলে তোমাদের হাওয়া কমে যাবে। অতাযহাবা রিহুকুম ওয়াসবিরু শব্দের দিকে খেয়াল করেন, অতাযহাবা রিহুকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে। বাতাস বেরোনো মানে, আমি আয়াতের তাফসীর পড়ার পরে বুঝতেছিলাম না। একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটরসাইকেল পুরাতনতা পড়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটরসাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই, আর হাওয়া না থাকলে ওগুলো সব মুখ থুবড়ে পড়ে থাকে। কথা বলে না কেন? এই যে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই, নড়ার ক্ষমতা নেই, দেখতেও যেন কেমন লাগে। মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস, তাদের শক্তি বের হয়ে যাবে, তখন যে এসে থাপড় দেবে। আর এটা অলরেডি এখন আরম্ভ হয়েছে। আন্তর্জাতিক বিষয়টা আমি পরে বলবো, এটা দেশীয় রাজনীতিতে দেশীয় সূক্ষ্ম ষড়যন্ত্র এইটা, এই জন্য আমরা এক জায়গায় হতে পারি না। ফেরাউন ঠিক এই কাজ করে ওই মিশরের ভেতরে আলাদা আলাদা দল করে কয়েকশো দল বানিয়েছে, কোন দল তার টার্গেট ছিল না। আজও বাংলাদেশে ইসলামী দল যত আছে কোন দল কিন্তু বাতিলের টার্গেট না, রাম আর বামদের টার্গেট না, একটা দলকে বাতিলরা টার্গেট মনে করে। কারণ ওরা জানে যে ফেরাউনের মতো ওদেরও বুদ্ধি আছে, হাজার হাজার দল থাকলেও অসুবিধা নেই, এই মোসানবী সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু আমি অনুগ্রহ করেছি, আন্না মন্না, মানান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা। ওরা যেই দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ কিন্তু চেয়েছি ওই মুসা নবীর দলকে এই জমিনের ওয়ারিস বানাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আজও তামাম দুনিয়ায় যারা হকপন্থী সঠিক দলকে বুঝে ফেলেছে, ইমাম ইবনে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও, তারা কোন দলকে টার্গেট করে।
তুমি হয়তো হক চিনতে নাও পারো, কিন্তু বাতিল হক চেনে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রতিষ্ঠিত শুধু করেননি, জমিনের ওয়ারিস বানিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালামকে জমিনে তিনি প্রতিষ্ঠিত করলেন। ওরা চেয়েছিল এখান থেকে বিক্রি করে তাকে শেষ করে দেবে। আল্লাহ পাক বলেন না, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি, আমার আদেশগুলোই গালেব হয়েছে, বিজয় হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না বা জানে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। আমি আল্লাহ পাক দিন যত যেতে থাকে, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে শক্তি সমর্থন যৌবন যখন আসে, তাকে আমি জ্ঞান এবং হিকমত তাকে আমি আল্লাহ দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আজ ওই ইসলাম নিয়ে টিকে থাকতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে, শক্তি এবং হিকমত, জ্ঞান। শক্তি বলতে শুধু শরীরের শক্তি না, আজ এই যে মিডিয়াগুলো কাজ করছে এটা একটা শক্তি, এটা সবচাইতে বড় শক্তি। এখন আজ ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যত কিছু ব্যবহার করছে, তার সবচাইতে বড় মাধ্যম এই প্রচার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগাচ্ছে ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। আজ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, যত খবরের কাগজ পত্রিকা সবগুলো রাম আর বামদের মালিকানায়। প্রচার করার মতো আমাদের হাতে তেমন কিছুই নেই। সুতরাং ইসলাম নিয়ে যদি এখন এগিয়ে যেতে হয়, আমাদের জ্ঞান অর্জন করা লাগবে, আমাদেরকে বিভিন্ন শক্তি সঞ্চয় করা লাগবে। এভাবে করে আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। এবার আমার মূল কথায় আসছি। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, ওই বাড়ির মালিক যে জুলাইখা, যার নাম, নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন। তাফসিরে পেয়েছি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন। তার ভেতর ইউসুফ নবী দ্বিতীয়, এক নাম্বারেই ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়াতে সবচাইতে সুন্দরী করে বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এরকম মানুষকে আল্লাহ আর পাঠাবেন না। তার এক নাম্বারে হযরত হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর মানুষ দুনিয়া আর আসবে না। দুই নাম্বারে জুলাইখা, তিন নাম্বারে রানী বিলকিস, চার নাম্বারে বিশ্বনবীর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দুই নাম্বারে যার নাম বললাম জুলাইখা, এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। এই মহিলা একটা একটা করে দরজা সবগুলো বন্ধ করে দিয়ে একেবারে উপরে ইউসুফ নবীকে একান্তে ডাক দিয়ে বলে, আসেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যেখানে ছিলেন পরিবেশ তার কন্ট্রোলে ছিল, কারণ 7টা দরজায় বন্ধ। কয়টা? আমি ঘটনা বলবো, এই জন্য আয়াত পড়িনি, আমি একটা শিক্ষা দিতে চাই। ইউসুফ নবী যেখানে ছিলেন সব তার পক্ষে ছিল, এমনকি কাজের যে মহিলাটা, জুলাইখার যে কাজের মেয়ে লোকটা, যে বাদী, যে দাসী, যে কাজ করে দিত, সেই মহিলাও এই কাজের পক্ষে, অসুবিধা নেই। মহিলা ডাক দিচ্ছে, ওয়াকালাত হাইতা লাক, আসেন আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই।
ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ নবী বললেন আমি আল্লাহর সাহায্য চাই। জুলাইখা ডাক দিয়ে বলছে আল্লাহর সাহায্য তো আমিও চাই। এখানে আপনি যেটা করবেন কেউ জানতে পারবে না, কেউ দেখতেও পারবে না। আপনি মনে মনে করছেন আমার দেবতা দেখছে, এই যে দেবতার মাথার উপরে আমি কাপড় দিয়ে দিলাম, আর দেখতে পারবে না। ইউসুফ নবী ওই সময় বলেছিলেন আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো কাপড় দিয়ে হয়তো ঢাকা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার ইবাদত করি যার মুখ যার চোখ কখনো কাপড় দিয়ে বন্ধ করা যায় না। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চেয়েছিলেন। এত বড় কঠিন যৌবনে পরীক্ষা চলছে, যেটা একটা যুবক মানুষের জন্য এই জায়গা থেকে বেঁচে থাকা কতটা কঠিন, যাদের যৌবন আছে তারা জানে। হযরত ইউসুফ নবী কঠিন মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য চাই কথা বলেছিলেন কেন? অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রাব্বি। এমন একটা পরিবেশ তার কোন অনুকূলে ছিল, তিনি একজন নবী। নবীদের শরীরে এমনিতেই যৌবন বেশি, সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে যৌবন কমপক্ষে 27 গুণ বেশি থাকে। কত? আল্লাহর নবীর এই ডান হাতে এই দুনিয়ার 100 মানুষের শরীরে যে শক্তি আছে তার ডান হাতে এই শক্তি ছিল। নবীদের যৌবনও বেশি, তাদের শক্তিও বেশি, পরিবেশে কন্ট্রোলে। যেমন তেমন মহিলা না, বিশ্ব সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউসুফও কিন্তু মানুষ হিসাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর ওই মহিলা তো আগেই রাজি। এই আয়াতের কথা যা বলছি ঠিক আছে? হ্যাঁ, আমি যে বললাম লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি, জুলাইখাও রাজি, ঠিক আছে? বাংলা অর্থ তো এটাই হয়, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবীও রাজি ছিলেন, জুলাইখাও রাজি আছে। বাংলা অর্থ এরকমই আছে, কিন্তু এটা যদি করে শেষ করে দেন আপনার ঈমান থাকবে? নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে না? আল্লাহ পাক বলেন লাউলা বুরহানা রাব্বি, যদি আমার, হযরত ইউসুফ বলেন যদি আমার রব আমাকে কিছু দলিল, কিছু বুরহান, কিছু প্রমাণ সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম। কারণ মানুষ হিসাবে আমার ভেতরও যৌবন আছে, শয়তান তো বসে নেই। জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশের রুমে। মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখনই পড়তাম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতাম, তখন আবার স্বাভাবিক হয়ে যেতাম না। আমাদের মালিক আছেন, তিনি আমাদের ছাড়বেন না। কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত আমি যেই দিন পড়েছি, ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি, যতটুকু জানি, আমি সাফ করে পরিষ্কার করে প্রচার করার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন। কি ছড়াবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে,
এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ কোরআনের। কিসের? আরো জোরে বলেন কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজও না। এমনকি কোন মানুষ যদি মারা যায় সর্বোচ্চ 3 দিন তার স্ত্রী তার জন্য শোক পালন করবে। কয়দিন? সাধারণ মানুষ যত মারা যাবে সর্বোচ্চ 3 দিন, আর স্বামী মারা গেলে 40 দিন। 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিয়ে করে আগেরটা ভুলে, একেবারে ভুলে যে নতুন করে সংসার করবে, কোনো অসুবিধা নেই। বলেন তো, দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে পালন করব। আপনি কোন ইসলাম পালন করছেন? এই জন্য আমাদের তাবলীগ যদি হয়, প্রচার যদি হয়, শুধুমাত্র প্রচার হবে, তাবলীগ হবে কোরআনের। তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা, প্রসার করা, প্রশংসা করা জায়েজ নেই। কিসের প্রশংসা করা দরকার আপনার? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার উপর যে কোরআন আমি দিলাম, এটা যদি প্রচার না করেন, তাবলীগ না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেননি। আল্লাহ এতটুকু বলেই কিন্তু শেষ করেননি। আল্লাহ জানে যে ঝামেলা সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি জানি যে আপনার উপরে বিপদ আসবে তাবলীগ করতে গেলে কোরআনের। আমি যেটা নাজিল করেছি এর তাবলীগের প্রচারের প্রসার যদি আপনি করতে চান, ঝামেলায় পড়বেন, বিপদ আসবে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো। শুধু বাঁচিয়েছেন দুনিয়ায়, ওই 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল, এই জায়গায় তা না। মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে, আল্লাহ তাও বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়াসিম যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলীগ যদি কেউ করে, ও যত বড় বিপদেই পড়ুক না কেন, শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে।